6 নম্বর রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি যে স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসব। স্লিপ স্টিচ দিয়ে ফাঁকায় চলে আসলাম। এখন এখান থেকে 3 চেন নিব, তারপর 2 টিসি নিব, আরও একটি টিসি এবং 2 চেন নিব। 2 চেন নিয়ে এই একই স্পেসে আরও 3টি টিসি করব, 3 ডাবল ক্রোশে করব। যে এরকম একটি কোণ তৈরি করা হলো, কোণ তৈরি হলো। এখন এখান থেকে কোনো চেন নিব না, কিছু না, সরাসরি এখানে এরকমই করতে হবে, এরকম কোণ তৈরি করতে হবে। চেন নিব না কোনো, এমনি সরাসরি এই যে কর্নারটাতে চলে আসবো। এসে এখানে আবারও 3 ডিসি 2 চেন 3 ডিসি করব, 3 ডিসি 2 চেন 3 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ হবে এইভাবে। তারপরের রাউন্ডটাও এটা রিপিট হবে। তো আমি পরপর 2টি রাউন্ডে একবারে শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন এই যে 3 নম্বর যে চেনটা আছে সেই চেনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে দিব, কারণ পরের রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। সুতাটা কেটে নিলাম, এটা পরে হাইট করে নিব। এখন এই যে এখানে যে সুতাটা দিয়েছে সেই কালারটা হবে। প্রথমে একটি স্লিপ নোট নিয়ে নিব, এইখানে একটি কোণ থেকে কাজটা শুরু হবে, যে কোনো একটি কোণ থেকে কাজটা শুরু করা যাবে। তো আমি এখান থেকে শুরু করলাম, একটি একটা স্লিপ স্টিচ নিয়ে নিব। একটা স্লিপ স্টিচ নিয়ে এখানে 8 চেন নিব, 1 2 3 4 5 6 7 8 8 চেন নিয়ে পরের যে কর্নারটি আছে সেই কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন আবার 8 চেন নিব, 2 3 4 5 6 7 8 8 চেন নিয়ে পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই রাউন্ডে এই কাজটা হবে, এটা পুরো রাউন্ডে এই কাজটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর এই যে লুপগুলি আছে সেই লুপের ভিতরে এসে 8 ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। তো আমি পরের রাউন্ডটাও কমপ্লিট করে তারপরে আসবো। এখানে 8 ডাবল ক্রোশেট করে নিতে হবে এই লুপগুলোতে। আগে প্রথমে এই রাউন্ডটাকে শেষ করে তারপর এখানে তারপরের রাউন্ড 8 ডাবল ক্রোশেট নিয়ে তারপর আসছি। তো আমি 2টি রাউন্ডের কাজে শেষ করে এসেছি। আমি তো বলেছিলাম যে এইখান থেকে 8 চেন নিয়ে এই জায়গায় এসে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপরের রাউন্ডে হচ্ছে গিয়ে এই লুপগুলির মধ্যে 8টি করে ডাবল ক্রোশে করতে হবে, 8 ডাবল ক্রোশে করতে হবে। তো এই রাউন্ডে একটু ইনক্রিজ হবে এবং ব্যাক লুপে কাজ হবে। প্রথমে আমি 3 চেন নিয়ে নিচ্ছি, 1 2 3 3 চেন নিয়ে যে পরের যে ঘরটি আছে সেখানে যে ব্যাক লুপে কাজ হবে, ডাবল ক্রোশে নিয়ে নিলাম। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম এবং ব্যাক লুপে যে 2টা তো লুপ থাকে, তো পিছনের যে লুপটা সেখানে কাজ হবে। এইভাবে এখানে প্রত্যেকটি ঘরের পিছনে মানে ব্যাক লুপে কাজ হবে, আর এই যে লাস্টের এই যে ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশে হবে একই ঘরে। তো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 যে 8 নম্বর যে ডাবল ক্রোশেটা সেখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশে হবে। এইভাবে এবং কোনো এখানেও যেরকম কোনো চেন নেই কিছু না, মানে সরাসরি তারপরে লুপে গিয়ে এই ডাবল ক্রোশে হয়েছে। এইখানেও কোনো চেন নেব না, সরাসরি এই যে পিছনের এই যে এটার ব্যাক লুপে কাজ হবে।
এবং এখানে যে লাস্টের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে গিয়ে একই ঘরে 2টি ডাবল ক্রোশে হবে, আর এমনিতে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে। তো এই রাউন্ডের কাজ এটি। আশা করি বুঝতে পারছেন। আমি এটা পুরোটা অফলাইনে শেষ করে তারপরে আসছি। এরপরে রাউন্ডে একটু সুতা চেঞ্জ হবে। এই যে লাস্টের যে 8 নাম্বার যে ডাবল ক্রোশেটা, সেইখানে এসে 2টি ডাবল ক্রোশে হবে একই ঘরে। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপরে আসছি।